মুসলমান ভাইরা রে আমার, বিশ্ববিখ্যাত একজন মুফতি তাকে ইসমান দামাত বারকাতুহুম আলিয়া, তিনি তার কিতাবে লেখছেন, গাড়ি নষ্ট হওয়ার পরে যখন আমি জঙ্গলের দিকে ঢুকি, কিছু দূর অগ্রসর হওয়ার পরে আমি দেখতে পেলাম পাথর আর পাথর, তার মধ্য থেকে পানির ঝর্ণা। বলুন তো কুদরত কার? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কি পরিমাণ নিয়ামত, রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন, আমরা অনেকেই জানি না। ও মুসলমান, মুফতি তকি উসমান বলেন, আল্লাহ পাকের নিয়ামত দেখার জন্য আমি সামনে আরেকটু অগ্রসর হলাম। কিছু দূর অগ্রসর হওয়ার পরে আমি আমার চোখের নজরে এমন একটা গাছ পড়লো। মুফতি তকি উসমান নিজেই বলেন, তামাম দুনিয়া আমি সফর করেছি, আল্লাহ পাকের কসম করে বলতে পারি তামাম দুনিয়াতে এত সুন্দর গাছ আমি দেখি না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار أو كما قال عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم شكر زمان كل فري بلغ العلا بكماله كشف الدجى بجماله زمان كل فري حسنت جميع خصاله صلوا عليه وآله हर तमन्ना दिल से नुक़सद हो गई, अब तो आजा अब तो खलवा हो गई। दुर शुक्र अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद। दर्शक पारेন না আপনারা? নামাজে পড়েন না? পড়ি ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। ঐতিহ্যবাহী মধুপুরের দামপাড়া দারুস সুন্নাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 15তম ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ অধিবেশনে সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মুরব্বী হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব প্রিন্সিপাল টেঙ্গী মহিলা মাদ্রাসা মধুপুর টাঙ্গাইল, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জামাল হোসেন সাহেব চট্টগ্রাম, আমার আগে যিনি বয়ান পেশ করছেন অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর হাফেজ কারি রফিকুল ইসলাম পেশ ইমাম দামপাড়া কেন্দ্রীয় মসজিদ, একটু আগে যিনি বয়ান করলেন আমাদের, তিনি যখন বয়ান শুরু করছেন তখন আমাদের জন্মই হয়নি, বুঝতে পারছেন? মোস্তফা কামাল সাহেব যখন বয়ান শুরু করছেন আমরা তখন জন্মগ্রহণই করিনি। দোয়া করবেন আল্লাহ তাআলা মুরব্বীদের দোয়া যেন আমাদের উপর সবসময় রাখে, বলেন আমিন। গতকালকেও প্রোগ্রাম ছিল, আজকেও একটা প্রোগ্রাম একই ডেটে, আসলে এটা মিস্টেক হয়েছে, একই ডেটে আজকেও প্রোগ্রাম ছিল ঢাকাতে আমার এক জায়গায়। যেহেতু আমি এখানে কথা দিচ্ছি এই জন্য আমি ওই প্রোগ্রাম চাইরা একটু রাগারাগি হয়েছে, কিন্তু ওয়াদাবদ্ধ আমি আগে এখানে, নাকি বলেন? এই জন্য আমি এখানে চলে আসছি। বলেন তো দেখে আমি সঠিক করছি না খারাপ করছি? সঠিক করছি। আমরা হকের পথে থাকবো, কে কোন জায়গায় গেল এটা আমাদের দেখার বিষয়। হকের পক্ষে কথা বলবো। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে, আবু জেহেলের দলে না। দল কয়টা? দুইটা দল। একটা দল হবে মুমিনের, আরেকটা দল কাফেরের। একটা দল হবে মসজিদের, আরেকটা দল হবে মন্দিরের। কথা বলেন ঠিক কিনা? যদি তোমরা মসজিদের দলে আসো, ওয়েলকাম, আসো মসজিদে আসো, আমরা তোমাকে মুমিন বলে সম্বোধন করব। আর যদি বলো মন্দিরে যাওয়া, যাও, আমরা তোমাকে ওই দলের লোক বলে আমরা জানবো। মসজিদেও যাওয়া আবার মন্দিরেও যাওয়া, আমরা কখনো তোমাদেরকে হক বলতে পারি না। আমার সাথে একটু কথা বলবেন। ঘুমাইতেছেন আপনারা? মাহফিলের সুবিধার জন্য এই সামনের জায়গাটা একটু পূরণ করে বসেন তো দেখি। হ্যাঁ, আগে আসেন, আগে আসেন, একটু জিকির করেন লা ইলাহা। একটু পানি লাগছে, একটু চা লাগছে। আসেন, জিকির করেন। একটু আগে আসেন, আগে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই যে আজকের এই মাহফিল, বিশেষ করে দামপাড়া দারুস সুন্নাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাহফিলটা করার জন্য কত কষ্ট, কত মুজাহাদা, যুবকরা কি পরিমাণ কষ্ট করছে। যারা মাহফিল কমিটি কতবার আমাকে ফোন দিয়েছে, কত কষ্ট আপনাদের জন্যই তো করছে, নাকি? আপনারা ইনশাআল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমি বলতেছি তো আমার কথা তো আপনাদের ভালো লাগবে না। বাসার থেকে যদি খেলে একবার বলে মোনাজাত শেষ না কইরে মাহফিলের জায়গা থেকে উঠবা না, এই কথা যদি বাসার থেকে শুধু আমাদের প্রাইম মিনিস্টার আছে তো, নাকি? গ্রাম অঞ্চলে খুব কম, বুঝতে পারছেন? প্রাইম মিনিস্টার, আমাদের ঘরে যে প্রাইম মিনিস্টার, গ্রাম অঞ্চলে কম। শহর অঞ্চলে হাজার কোটি টাকার মালিক থাকলে কি হবে, ওই ভিতরের যে প্রাইম মিনিস্টারের যা বলে হুবহু তাই বাহিরে এসে হুবহু কবি করে। আমরা বর্তমান সময়ে আমাদের মা বোনদের কাছে যে পরিমাণ একটা ভুল করে ক্ষমা চাই, তার এক আনা ক্ষমা যদি আমরা আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথে ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, দিত না? প্রচুর পরিমাণে ক্ষমা চাই।
একটা ঘটনা মনে করলো, বলবো আপনাদেরকে। বয়ান শুরু করার আগে একটু বলি আপনাদেরকে। এক লোক ছিল, সে স্ত্রীর সাথে প্রতিদিন ঝগড়া করে। প্রতিদিন কি করে? ঝগড়া করে। তার পাশের যেই বাসা, প্রতিদিন ঝগড়া করে যখন পাশের বাসার সামনে দিয়ে যায়, এই বাসায় কোনোদিন ঝগড়া শুনে না। স্বামী স্ত্রীর মাঝে কোনো ঝগড়া নেই। এইভাবে 10 বছর কেটে গেছে। কয় বছর? 10 বছর। না, এই বাড়িতে প্রতিদিন ঝগড়া, আর এই বাড়িতে একটা ঝগড়াও নাই। 10 বছরের কোনো ঝগড়া নেই। এই এখান থেকে বাচ্চারা আওয়াজ করে। 10 বছরের কোনো ঝগড়া নেই। এবারে এই লোকটা বলতেছে যে সেই কোন পদ্ধতিতে সংসার চালায় একটু শুনি। আমিও যদি এইভাবে সংসার চালাইতে পারি তাহলে আর ঝগড়া হবে না। তার কাছে গেছে, ভাই আমি বিপদে বলে আপনার কাছে আসছি, আসলে আমার সংসারটা চলতেছে 10 বছর যাবত দেখতেছি প্রচুর ঝগড়া, প্রতিদিনই ঝগড়া হয়। আপনি ভাই কোন আমল করেন, এমন কি আমল করেন যে আপনার সংসারে কোনোদিন ঝগড়ার আওয়াজ আমি শুনি নাই? ভাই আসলে বিষয়টা তো এরকম না। যেদিন আমাদের বিয়ে হয়েছে ওই দিনে আমাদের সিদ্ধান্ত নেওয়া শেষ। কি সিদ্ধান্ত? যদি আমাদের দুইজনের মাঝে কারো রাগ ওঠে, বুঝতে পারছেন, কারো যদি কি বলেন রাগ যদি উঠে, আমার ভাষা বুঝতেছেন, যদি রাগ ওঠে তাহলে সে নিচতলায় থাকবে, আর যার রাগ নাই সে দোতলায় থাকবে। যার রাগ নেই কি থাকবে? দোতলায়। যার রাগ মেজাজ একটু বেশি, 1000 পাওয়ারের বোর্ডলেস, বুঝতে পারছেন, এই যে বাতি জ্বলতেছে এটা তো আপনার মিটার হয়ে আসতেছে, ট্রান্সমিটার দিয়ে যদি সরাসরি বাতি দেন এটা কি হবে? ফাটে যাবে। অর্থাৎ যার বোর্ডলেস বেশি সে নিচতলায় থাকবে, আর যার বোর্ডলেস কম সে উপর তলায় থাকবে। বুঝতে পারছেন? তারপরে কি? 10 বছর ধরে আমি উপর তলায় থাকি, আমার স্ত্রী নিচতলায় থাকে। বুঝতে পারছেন? 10 বছর সে নিচতলায় নামে না, তার মানে সবসময় তার স্ত্রী 1000 পাওয়ারের বোর্ডলেস নিয়ে নিচতলায় থাকে। এই পদ্ধতি। অর্থাৎ যখনই যা করবে আপনি শুধু চুপ থাকবেন, আর এই মেশিনটা কি করবে? চলতেই থাকবে। একটা মজার ঘটনা বলে আপনাদেরকে বলি বয়ান শুরু করার আগে। যেহেতু আমাকে সময় দিছে, একটা প্রোগ্রাম না করে এসে পড়ছি, আমি কিন্তু আধা আধা বয়ান করবো না, একবারে ফুললি 100% বয়ান করে কিন্তু যাব। ইনশাল্লাহ থাকবেন তো? মা বোনরা আছেন, রাগ করেন না আমার কথায় আবার। যাই হোক, এক স্বামী এক হুজুরের কাছে গেছে, হুজুর আমার একটা তাবিজ দেন। আমি যখনই ঘরে ঢুকি তার 12 হর্সের মেশিন যে জোরে, এই মেশিন আর বন্ধ হয় না। হুজুর বলতেছে কি তাবিজ দিন তারা? পরে যাই হোক, যেহেতু আসছে, আপনি এক কাজ করেন, আপনার বাসার পাশে আশেপাশে অথবা কেউ কি কুকুর পালে? হ্যাঁ পালে তো। আপনি যখন কুকুরের সামনে যান তখন কুকুর কি করে? আমি সামনে গেলে ঘেউ ঘেউ শুরু করে দেয়। আপনি কি কুকুরের সাথে ঘেউ ঘেউ করেন? না, কুকুরের সাথে কি ঘেউ ঘেউ করা যাবে? আমি চুপ থাকি। কুকুর ঘেউ ঘেউ করে এক সময় ঘেউ ঘেউ বন্ধ করে দেয়। আপনি মনে করেন বাসায় ঢুকলেন, আপনার বাসায় ঢোকার পরে আপনার স্ত্রী যখন মেশিন স্টার্ট করবে, বন্ধ করতেছেন, আপনি মনে করবেন ওই যে একটা, বুঝতে পারছেন, বেশি জোরে কওয়া যাইতে না, আমার মা বোনটা আছে, জোরে করলে ভেজাল আছে। আপনারও আস্তে আস্তে কন। পরে আবার মাহফিল থেকে যখন যাবেন, আপনাদেরকে যদি ধরে, ছোটার কোনো মুশকিল নেই, শীতের মধ্যে বাইরে যদি দাঁড় করায় আধা ঘন্টা রাখে, ওয়াজের শখ মরিয়া যাবে। বুঝতে পারছেন? তো যাই হোক, মনে করবেন আপনি বাসায় একটা ঘেউ ঘেউ করতেছে। পরে স্বামী তো বাসায় গেছে, বাসার দরজা খোলার সাথে সাথে মেশিন তো জুড়ে দিছে স্ত্রী। হ্যাঁ, কোথায় ছিলেন? কোথায় ছিলেন? কি করলাম? আমার কোনো গুরুত্ব নাই, তোমার সংসারে এসে আমার জীবনটাই শেষ হয়ে গেল। কি দিলা জীবনে? কিচ্ছুই দিলে না। সবার গুরুত্ব আছে, তোমার সংসারে আমারই কোনো গুরুত্ব নাই। বুঝতে পারছেন? স্বামী মুচকি হাসে দিচ্ছে। তার মনে হয়েছে ওই যে হুজুরের কথা, ওই যে শুরু করছে। এবার
স্ত্রী তো থাঙ্গে বলতেছে যে তুমি হাসলা কেন, হাসলা কেন তুমি? তখন সব ঘটনা খুলে বলছে যে হুজুর যে এটা বলছে, আপনি মনে করবেন বাসায় গিয়ে বই করতেছি। এই কথা শোনার পরে স্ত্রীর মুখে তালা লাগাইছে। 1 মাস পরে আসছে, আসার পরে হুজুরের কাছে এসে বলতো, হুজুর আমার কি আর বাসায় যখন যাই মেশিনের স্টার্ট হয় না, অর্থাৎ এই আমলটা তার অনেক কাজে লাগছে। বুঝতে পারছেন না? এই মধুপুরে দাম বাড়াতে এরকম মা বোনেরা নাই। আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে যেন আমাদের জান্নাতের পথের সঙ্গিনী বানায় দেয়। সকলে বলে আমিন। জান্নাতের ভিতরে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপবতী, সবচেয়ে গুণবতী, সবচেয়ে ভিআইপি ভাবে সাজানো হবে আমার আপনার স্ত্রীকে। তাকে সাজায় হুকদের চাইতে সুন্দর করে আপনাকে জান্নাতে পাঠানো হবে। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে আমাদের সাথে যেন, যাদের যাদের স্ত্রী তাদের সাথে যেন আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে চলে যাবে। আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটা বিষয়ে কথা বলতে চাই। আপনারা এখন বর্তমানে কোন জায়গায় যাবেন? হযরত রাসূল করিম সহিহ মুসলিমের বর্ণনা থেকে বলি, 4250 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারাফু আলা 72 মিল্লাহ। বনি ইসরাইলের কাতার ছিল 72টা। কয়টা? 72টা। ওয়া ইন্না হাযিহি মিল্লাহ 73। আর আমার উম্মতের কাতার হবে 73টা। কয়টা? 73টা। ওয়াহিদাতুন ফিল জান্নাহ। মনে রেখো, এই 73 কাতারের মধ্যে সহিহ মুসলিমের হাদিস, বুখারীতে আছে এটা, ওয়াহিদাতুন ফিল জান্নাহ, তার মাঝে একটা কাতার হবে জান্নাতি, ওয়াহিয়াল জামাআ, আর সেটা হচ্ছে জামাতবদ্ধ। কি বদ্ধ? জামাতবদ্ধ। বর্তমান সময় আপনি তাকায় দেখেন, কোন দলে যাবেন, কোন দলে আপনি যাবেন। একদল বলতেছে আমরা মদিনার ইসলাম কায়েম করব, আরেক দল বলতেছে অমুক ইসলাম কায়েম করব, একদল বলতেছে মন্দিরে আসো, মন্দিরেও আমাদের যাওয়া দরকার, মন্দিরেও আমাদের দান করা দরকার, আরেক দল বলতেছে মসজিদে। এত ফেরকা, কোন জায়গায় যাবেন? বর্তমান সময়ে এমন একটা অবস্থা হয়েছে। সহিহ মুসলিমে আরেকটি হাদিস, 5270 নম্বর হাদিস, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইনসি কাফিরান। এমন একটা সময় আসবে, মানুষ বাড়ি থেকে বের হবে সকালে ঈমানদার হয়ে, ওয়া ইনসি কাফিরান, সে যখন সন্ধ্যায় বাড়ি ফিরবে কাফের হয়ে যাবে। বর্তমান সময়ের অবস্থা এটা হয়েছে। রাস্তা থেকে বের হতে পারেন, আপনি খুব মসজিদে বসে থাকেন, সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ। সেখানে আপনি বসে থাকেন, সেখানে বৈশাখ খুদ আমরা এমন আলাপচারিতে, এমন কথোপকথন আমাদের শুরু হয়ে যায়, সেই মসজিদে শেষ পর্যন্ত ফেরেশতাদের বদ্ধ আমাদের কিনা। মসজিদে বসে থাকবেন তো গুনাহ, মসজিদ থেকে বের হবেন তো গুনাহ, আপনি বাজারে যাবেন গুনাহ। বর্তমান সময়ে বাজারের যে অবস্থা, সেটা কি আপনার ইমানদারদের বাজারে যাওয়ার কোনো অবস্থা আছে? আমি যে অঞ্চলে থাকি, সেই অঞ্চলের 99% বাজার করে মেয়েরা। 99% বাজারে যাবেন, মাছ হাটিতে ঢুকলে আপনারা মাছই দিবেন, বলবেন যে হুজুর একটু দাঁড়ান, ভাবিরে বিদায় করি। বুঝতে পারছেন? ভাবিরে কি করবে? বিদায় করবে। বর্তমান জটিল একটা অবস্থা। এই গুনায় জর্জরিত আমরা যদি এই গুনায় জর্জরিত মৃত্যুবরণ করি, যদি গুনাহ থাকে, গুনাহ নিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? বলেন, জান্নাতে যাওয়া সম্ভব না। একটা গুনাহ থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে, আমাদের তো প্রচুর গুনাহ হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা কি জান্নাতে যেতে পারবো না? আমরা কি জান্নাতে যেতে পারবো না? হ্যাঁ, গুণমুক্ত জীবন গঠন করার জন্য একটা ট্যাবলেটের কথা বলেই ইনশাআল্লাহ তাআলা আজকের বয়ানের খোলাসা টানবো। গুণমুক্ত জীবন গঠন করতে হলে সর্বপ্রথম আমাদের লাগবে তওবা নামক ট্যাবলেট। কি ট্যাবলেট? তওবা। এমন একটা বিষয়, সহিহ বুখারীর বর্ণনা থেকে বলি,
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন ব্যক্তি যখন গুনাহ থেকে তওবা করে, সে যত বড় গুনাহগারী হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেয়, মুক্ত গুনাহমুক্ত। সুবহানাল্লাহ বলেন। যত বড় গুনাহগার হোক না কেন। আল-লুকলু ওয়াল মারজান 1753 নম্বর হাদিস। এই হাদিসে একটা ঘটনা উল্লেখ আছে, একটা ঘটনা বলবো আপনাদেরকে। এক ব্যক্তি মারা যাওয়ার আগে অনেক হাজার হাজার কোটি টাকার মালিক, নেকির কোনো কাজ করেনি। মারা যাওয়ার পূর্বে তার সন্তানদেরকে ডাকছে। সহিহ বুখারীতেও এই হাদিস আসছে, সহিহ মুসলিমেও আসছে এই হাদিস, তাকরার হয়েছে। ইমাম বুখারী তার বুখারীতে উল্লেখ করছে, ইমাম মুসলিম তার মুসলিমে উল্লেখ করছে। এই ব্যক্তি যখন মারা যাবে, অন্তিম মুহূর্ত চলে, সে তো বুঝতেছে আমার আর সময় বাকি নাই। তখন সে চিন্তা করলো তার ছেলেদেরকে ডেকে, যে পরপারে যখন আমি রওনা হব, হয়তো আমি যে পরিমাণ গুনাহ করছি, এই গুনাহ নিয়ে তো আমি কখনোই কোনোভাবেই তো আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার মতো আমার শক্তি নেই। তাহলে তোমরা কি করবা? আমি মৃত্যুবরণ করার পরে আমার পুরো দেহটাকে পুড়ায় ফেলবে। শুনতেছেন আপনারা? পোড়ানোর পরে কিছু অংশ পানির সাথে মিশিয়ে দিবা। প্রবল যখন বাতাস হবে, ঘূর্ণিঝড়, সেই বাতাসের সাথে বাকি অংশ যেই সাইটুকু থাকবে সেটা উড়িয়ে দিবা, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার না দাঁড়াতে হয়। মুসলমান ভাইরা রে আমার, এই বান্দা যখন রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে তখন ফেরেশতার মাধ্যমে ডাকে। বান্দাকে ডাকার পরে রব্বুল আলামিন প্রথম প্রশ্ন করে, বান্দারে, কি জন্য তোমার সন্তানকে এই হুকুম তুমি করলা? তোমার দেহ যেন পুড়িয়ে দেয়, পুরানোর উপরে তোমার দেহের কিছু অংশ যেন কি করে পানিতে মিশিয়ে দেয়, আবার কিছু অংশ যেন কি করে বাতাসের সাথে উড়ে দেয়। ও বান্দারে, বলো কি জন্য তুমি এই হুকুম করলাম? হাদিসে আসছে, এই বান্দা রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাকের কাছে বলে, রব্বুল আলামিন, ও আসমান জমির মালিক আল্লাহ, আমি দুনিয়ার ভিতরে পরিমাণ গুনাহ করেছি গো মালিক। তুমি যদি আমাকে এই গুনাহের কারণে ওই কঠিন জাহান্নামের আগুনে পোড়াও, ও মালিক, দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি নাই, জাহান্নামের আগুন আমি কিভাবে সহ্য করব? ও মালিক, এই জন্যই আমি তোমার জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে মালিক গো, আমি কি করছি? সন্তানদেরকে আদেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলে, ও ফেরেশতারে, এই বান্দা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভয়ের কারণে আমি রব্বুল আলামিন তাকে আজকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে বিনা হিসাবে আমি তাকে জান্নাতে দিয়ে দিলাম। সম্মানিত হাজিরিন, আমি এই ঘটনার দ্বারা একটা বিষয় আপনাদেরকে বুঝাইলাম, যে দেখেন কত বড় মারাত্মক পাপিষ্ট, কোনো আমলই নাই, ঈমান নামক মহা দৌলত শুধু তার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৌলতের কারণে তাকে সেই হিসাবের সম্মুখীন হওয়ার পরেও আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। আমাদের গুনাহ কি তার চাইতে বেশি গুনাহ? তার চাইতে বেশি গুনাহ? আপনি মনে করেন আপনার চূড়ান্ত পর্যায়ের কঠিন গুনাহ, এত গুনাহ করছেন যে হুজুর এ পর্যন্ত আমি এক ওয়াক্ত জুমার নামাজও পড়ি নাই, কোন একটা জুমাও পড়ি নাই হুজুর। এই তো গত কয়েকদিন পূর্বে আসরের সময় আমার এক মুসল্লি, আমি প্রায় বয়ানেই বলছি, আসরের সময় আমার সাথে কথা বলে গেল, মুস্তাফা করে গেছে। আসরের সময়, ফজরের সময় আসছে,
তার ছেলে এসে বলতেছে, হুজুর আমার আব্বা আর দুনিয়াতে নেই। আমরা যখন ঘুমাইতে যাই যে কোনো টাইমে আমাদের দেহটা চলে যেতে পারে। এই অবস্থায় যদি মারা যায়, আপনি চিন্তা করেন, আমি আপনি চিন্তা করি, এই সম্পদের জায়গায় থাকবে, স্ত্রী সন্তান সবাই সবার জায়গায় থাকবে, আমি শুধু চলে যাব, আমার কি হবে? বিশ্ববিখ্যাত একজন মুফতি, হয়তোবা নাম শুনছেন, জাহানে দিদার নামক কিতাবে লেখেন, বিশ্ববিখ্যাত একজন মুফতি, মুফতি তাকি উসমান দামাত বরকাতুহু আলিয়া, তিনি তার এক কিতাবে লিখছেন যে দেখো, যে গুনাহগার যে ব্যক্তি, আমি আপনি কত গুনাহ করি, আমাদের জন্য কতটা যে জরুরি তওবা করাটা, কত জরুরি, এই বিষয়ে একটা ঘটনা সুন্দরভাবে উল্লেখ করছে। তাম দুনিয়া তিনি সফর করেন, তাম দুনিয়া, পুরা দুনিয়া, সারা বিশ্বের একজন মুফতি আছে 3 বার সফর করছে। কয়বার? 3 বার। তিনি তার জাহানে দিদারে উর্দু কিতাবে তিনি লিখছেন, তিনি একবার আফ্রিকাতে গেছে। কোথায়? আফ্রিকাতে যাওয়ার পরে হঠাৎ করে আফ্রিকায় দেখবেন, আমাদের মধুপুরি তো বনের মাঝখান দিয়ে রাস্তা আছে না, হ্যাঁ, জঙ্গলের মাঝখান দিয়ে ময়মনসিংহ যে রুটটা, আপনাদের রাস্তা না এটা রোডটা, আমি ওই দিক দিয়ে অনেক প্রোগ্রাম করছি, তো ভয় লাগে রাত্রে 1টা-2টার সময় যখন গাড়ি নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, আর বর্তমান সময়ে তো আতঙ্ক একটু বেশি। তো যাই হোক, আল্লাহ, মুফতি তকি উসমান আফ্রিকার জোয়ার থেকে কি গাড়ি নষ্ট। এবার মুফতি তকি উসমান ড্রাইভারকে বলতেছে যে তাড়াতাড়ি করো, জঙ্গলের মাঝখানে আবার রাত্রি হয়ে যাচ্ছে, বিপদে পড়বে। বলতেছে তুমি কয় মিনিট লাগবে? কয় হুজুর 1 ঘন্টা আমাকে টাইম দিতেই হবে, কারণ চেক করতে করতে 1 ঘন্টা টাইম চলে যাবে। ঠিক আছে, আমি তো বুঝতে পারি না, আমি একটু জঙ্গলে ঢুইকা রঙে বেরঙের গাছ আছে কি নাই, হ্যাঁ, পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে কি করো? ভ্রমণ করো, কত নিয়ামত আমি দিয়েছি, সবগুলো নিয়ামত দেখো। মুফতি তকি উসমান আল্লাহ তাআলা নিয়ামত দেখার জন্য বের হয়েছেন, পাহাড়ে একটু ঢুকছেন। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ববিখ্যাত একজন মুফতি, মুফতি তাকি উসমান দামাত বরকাতুহু আলিয়া, তিনি তার কিতাবে লিখছেন, গাড়ি নষ্ট হওয়ার পরে যখন আমি জঙ্গলের দিকে ঢুকি, কিছু দূর অগ্রসর হওয়ার পরে আমি দেখতে পেলাম পাথর আর পাথর, তার মধ্য থেকে পানির ঝর্ণা। বলুন তো কুদরত কার? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কি পরিমাণ নিয়ামত, রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন, আমরা অনেকেই জানি না। ও মুসলমান, মুফতি তকি উসমান বলেন, আল্লাহ পাকের নিয়ামত দেখার জন্য আমি সামনে আরেকটু অগ্রসর হলাম। কিছু দূর অগ্রসর হওয়ার পরে আমি আমার চোখের নজরে এমন একটা গাছ পড়লো। মুফতি তকি উসমান নিজেই বলেন, তামাম দুনিয়া আমি সফর করেছি, আল্লাহ পাকের কসম করে বলতে পারি, তামাম দুনিয়াতে এত সুন্দর গাছ আমি দেখি নাই। তকি উসমান বলেন, যে কোনো মূল্যেই হোক না কেন, এই গাছকে আমি আমার দেশে পাকিস্তানে নিয়ে যাব। গাছকে তোলার জন্য যখন সামনে অগ্রসর হই, হাত দিয়ে গাছটা টান দিয়ে তুলব, এমন টাইমে খাদেম, যে আমার খাদেম আছে, পিছন থেকে বিকট আওয়াজ দিয়ে বলে, হুজুর, ও হুজুর, আল্লাহর কসম করে বলি সামনে আর অগ্রসর হবেন না। ও হুজুর, সামনে আর অগ্রসর হবেন না। সামনে যে গাছকে তোলার জন্য আপনি হাতকে প্রসারিত করতেছেন, এটা সাধারণ কোনো গাছ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত বিষাক্ত পানি, সাপ বলেন অথবা বিচ্ছু বলেন, যত বিষাক্ত পানি সৃষ্টি করেছেন, তার চাইতে বড় বিষাক্ত হলো এই গাছের বডি। মানুষ যখন ভুল কমে গাছের বডিতে টাচ করবে, ও হুজুর, বাঁচার কোনো কায়দা নাই, না না, বাঁচার কোনো কায়দা নাই।
তার শরীর পুরা বিষে আক্রান্ত হয়ে সঙ্গে সঙ্গে সেখানে সে ডেড হয়ে যাবে, দুনিয়ার কোনো ডাক্তার তারে বাঁচাইতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে উসমান নিজের হাতকে গুটিয়ে নিলেন, রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ পড়ে সিজদা করে আল্লাহর পাকের কাছে ডেকে বলেন, ও রব্বুল আলামিন, তুমি আমাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচাইলা। এই শুকরিয়া আদায় করার পরে মুফতি তকি উসমান বলেন যে এত মারাত্মক বিপজ্জনক একটা গাছ, তবুও কোনো এই দেশের সরকার একটা ব্যবস্থা নেয় না। মানুষ যখন ভুল কমে টাচ করবে, না না বাঁচার কায়দা নাই, না না নিঃসন্দেহে মানুষটা মারা যাবে, এই দেশের সরকার তার চারপাশে কেন বেড়ার কোনো ব্যবস্থা করে না? খাদিম তখন মুস্কি এসে বললেন, হুজুর, মানুষের ব্যবস্থা করার দরকার নাই, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা নিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, তকি উসমানের খাদেম আল্লাহর ওলির হাত ধরে আশেপাশ থেকে ছোট্ট একটি গাছ তুলে ধরে বললেন, হুজুর, মানুষ যখন ভুল কমে এই বিষাক্ত গাছে টাচ করবে, হুজুর বাঁচার কোনো কায়দা নাই, সেই মুহূর্তে যদি এই ছোট্ট একটা গাছে টাচ করতে পারে, সঙ্গে সঙ্গে সমস্ত বিলগুলো এমনিতেই নিবারণ হয়ে যাবে। তবু উসমান তখন তার কিতাবে লেখেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামমি কামান লা যামবালা। তবু উসমান বলেন, পয়গম্বর বলেছেন যে আত-তাইবু মিনাজ যামমি কামান লা যামবালা। ওরে মুসলমান রে, তুমি যত বড় চূড়ান্ত পর্যায়ের গুনাহ করো না কেন, আল্লাহ পাকের দরবারে যদি তুমি এই বিষাক্ত গুনাহ করার পরে এই বিষাক্ত গাছে তুমি টাচ করো, বাঁচার কায়দা নাই। ও মুসলমান, তুমি যদি বিষ নিবারণের তওবা নামক গাছে টাচ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, যেমন ভাবে ওই বিষাক্ত গাছের বিষ নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত হাজিরিন, দেখেন গুনাহ মুক্ত এমন একটা চূড়ান্ত বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত থাকে। সহিহ মুসলিমের 6883 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক নিজে বলতেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক যখন রাত্রি গভীর হয়ে যায় তার ক্ষমার হাতকে প্রশস্ত করেন। লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ পাক ডাকতে থাকে আর বলতে থাকে, এই দুনিয়াতে গুনাহগার এমন কে আছো, আমি মালিকের কাছে তওবা করবে। অনেক গুনাহ করেছো, তুমি দেখো তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কত নিয়ামত আমি দিয়ে রাখছি। তোমার যদি এমন হয় যে অনেক গুনাহ করে ফেলেছো, আমার কাছে তওবা করা দরকার, আমার কাছে আসো, আমার কাছে আসো। আল্লাহ পাক ডাকতে থাকে, হাত্তা তাতওয়াল ফজরু মিন মাগরিবিহা, সন্ধ্যা থেকে নিয়ে রাত্রি গভীর পর্যন্ত, ফজর পর্যন্ত, ফজর থেকে নিয়ে আবার সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করার জন্য তার হাতকে প্রশস্ত করেন। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে মালিক আপনি, এর চাইতে বড় মালিক দুনিয়াতে আছে? হ্যাঁ, আমি আপনি দেখেন কয়েকটা নামাজ পড়ি, এমনই কি কখনো হয়েছে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, আল্লাহ আমার এক হাত প্যারালাইসিস করে দিয়েছে? হ্যাঁ, দেখেন না আমলিক আর বিএনপি, আমলিক যখন ক্ষমতায় যায় বিএনপিকে ছাড়ে না, আবার বিএনপি যখন ক্ষমতায় যায় আমলিককে ছাড়ে না। অন্য দল করার কারণে আপনি যে শয়তানের দলে কতবার গেলেন, আল্লাহ পাক কি কখনো আপনাকে লুলা বানিয়ে দিয়েছেন? দেয় নাই। আল্লাহ পাক এ পরিমাণ মহান। আল্লাহ পাক তো নিজে বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে এমন কোন মালিককে পাবেন, কর্মচারীকে পালঙ্কের উপর শোয়া মালিক পাহারা দিতেছেন। আমি আপনি পালঙ্কের উপর শুয়ে আছি, পালঙ্কের উপর শুয়ে আছি। আমি যে এলাকায় থাকি সেই এলাকার কথা বলি, 1000 কোটি টাকারও মালিকও আছে। তাদের নামাজ এক ওয়াক্ত। কোন ওয়াক্ত জানেন? সপ্তাহে একদিন। কয়দিন? একদিন। সম্মানিত হাজিরিন, আমার আপনার সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে। এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস। আমি যা কথা বলি একটু দলিল ভিত্তিক কথা বলতে আমার ভালো লাগে। শহরের বয়ান বুঝতেছেন তো আপনারা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়ারজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, চূড়ান্ত পর্যায়ের যদি তোমাদের গুনাহ হয়ে যায়, এমন গুনাহ যেই গুনাহ ক্ষমা হবে না, তুমি নিজে মনে করো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহের কথাই বললেন, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আমি রব্বুল আলামিন তোমার ওই গুনাহকেও ক্ষমা করব, এই ব্যাপারে আমি আল্লাহকে কেউ প্রশ্ন করতে পারবে না। শুধু কি তাই, লাউ বালাগাজ যুনুবু কানারাস সামা, তোমার গুনাহ যদি আসমানের চূড়া পর্যন্ত চলে যায়, আমি মালিক রব্বুল আলামিন তোমার গুনাহকে এমন ভাবে ক্ষমা করব, সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। তোমার যদি আসমানের চূড়া পর্যন্ত গুনাহ যায়, আমি মালিক রব্বুল আলামিন আসমানের চূড়া পর্যন্ত গুনাহকে আরশ পর্যন্ত রহমত দিয়ে ক্ষমা করে দিব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-লু'লু ওয়াল মারজানের 6830 নম্বর হাদিস বলেছেন, قال الله عز وجل سبقت رحمتي غضبي। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার গুনাহ যদি চূড়ান্ত পর্যায়ের হয়, চূড়ান্ত পর্যায়েও যদি হয়, তারপরে মনে রেখো যে আমার গজবকে রহমত দ্বারা ঢেকে নিয়েছে। আমার যতই তোমার গুনাহ করার এখানে রাগান্বিত হই না কেন, তুমি যখন আমার কাছে ক্ষমা চাবা, আমার রহমত তোমাকে বেষ্টন করে ফেলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এই জন্য যতই গুনাহ করি না কেন, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা এক নিমিষেই ক্ষমা করে দিবেন। শুধু যে ক্ষমা করবেন তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তো ক্ষমা করবই করব, কিয়ামতের ময়দানে নবীদের হাসর যাদের সাথে করব, আমি তাদের সাথে তোমাদের হাসর করে দেব। সুবহানাল্লাহ। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার এক লাইন পর আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে তাদের জন্যই রব্বুল আলামিন প্রথম পর্যায়ে ঘোষণা করলেন, ও ঈমানদার বান্দারা শোনো, তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা চূড়ান্ত পর্যায়ের গুনাহ করার পরেও যদি আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে পারো, তাওবাতান নাসুহা, যাকে সঠিক তওবা বলে, প্রকৃত তওবা বলে। আল্লাহ পাক বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা
عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হতে পারে তোমাদের রব তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার পরে ওয়াইদখিলাকুম তোমাকে প্রবেশ করাবে এমন জান্নাতে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের ভিতরে আমি সুন্দর সুন্দর আল্লাহ পাক বলেন সুন্দর সুন্দর নহর সমূহ প্রবাহমান করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা আল্লাহ পাক সেই দিন নবীদের নূর দ্বারা আমাদেরকে বেষ্টন করে নেবেন তাদের নূর দ্বারা আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ তাহলে আমাদের তওবা করা দরকার কিনা আল্লাহ পাক বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ও বান্দারে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা তুমি যতবারই আমার রবের কাছে তওবা করো আমি আল্লাহ হলাম ইন্নাহু কানা গফফারা আমি আল্লাহ হলাম সিরিয়াস ক্ষমাশীল তুমি যখনই তওবা করবা আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো সিরিয়াস ভাবে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত এখানে অনেক আছেন আমি নিজেও আছি অনেক গুনাহগার চূড়ান্ত পর্যায়ের গুনাহ তাই কি হয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না কোনোভাবেই নিরাশ হওয়া যাবে না কোনোভাবেই নিরাশ হওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন এত মায়া আর দয়া দেয়া আল্লাহ পাকের রহমত কয় ভাগে ভাগ করছেন বলেন তো দেখি আপনি তো জানেন এই হাদিস এই ছেলে কথা বলো না আমি আপনাদেরকে সহি একটা হাদিস শুনাই ইন্নাল্লাহা খলাকা ইয়াওমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিআতা রাহমাতিন এতদিন তো বাংলা শুনছেন আরবিটা শুনেন আরবিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাতকে সৃষ্টি করার পরেই তার রহমতকে 100 ভাগে ভাগ করেন কয় ভাগে কুল্লু রাহমাতিন তিবাক ওই 100 ভাগের মাঝে এক ভাগ কয় ভাগ এক ভাগ তাম দুনিয়ার মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লু খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ সমস্ত মানুষের মাঝে বন্টন করে দেয় আর 99 ভাগ কার কাছে রাখেন আল্লাহ পাকের কাছে 99 ভাগ রাখছেন কার কাছে আল্লাহ পাকের কাছে বলুন তো দেখি এই এক ভাগ মায়া আর দয়া নিয়া মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে রাখা ভূমিষ্ঠ করার পরে মাকে যতই বড় অপরাধ করে সন্তান মার কাছে যখন 2 ফোঁটা চোখের পানি ফেলে সন্তান ক্ষমা চায় মাগো ও মা আমি তো অনেক বড় ভুল করছি আমার মনে হয় না দুনিয়াতে এমন কোনো পাষাণ হৃদয়ের মা আছে যে সন্তানকে ক্ষমা করবে কিন্তু পাষাণ হৃদয়ের অনেক ছেলে আছে আপনি অবাক হবেন অনেক জায়গায় আমাদের যাইতে হয় ওই দিন এক জায়গায় যাচ্ছি এক বুড়িমা লাঠি বট দিয়ে চলে তার 3টা ছেলে আমি তাকে কিছু হাদিয়া দেওয়ার পরে বলতেছে হুজুর চোখের পানি ছেড়ে দিচ্ছে যে আমার 3টা ছেলে অনেক প্রতিষ্ঠিত কিন্তু কেউ আমার দেখে কেউ আমার কি করে না দেখেন এই অঞ্চলে এমন যুবক নাই যুবক তুমি যদি তোমার জান্নাত পেতে চাও নিঃসন্দেহে তোমার বাবা মার খেদমত অবশ্যই করা লাগবে মা হলো দুনিয়াতে সবচেয়ে বড় দরদি 10 মাস 10 দিন যে মা কবরে পেটে রাখছে 10 মাস 10 দিন পেটে রাখার পরে কত মহব্বত আমাদের কি করছে
কত মহব্বত না আমাদেরকে করছে। আমরা যখন স্কুলে যাইতাম, মা নারকেল গাছের গোড়া পর্যন্ত তাকায় থাকে, মা তাকায় থাকতো নারকেল গাছের গোড়া পর্যন্ত। আমার সোনামণি স্কুলে যাচ্ছে, আজকে না জানি এই প্যান্ডেলের ভিতরে কার মা হারাইছে, দরিদ্র মা দুনিয়াতে নাই। এই যে মাহফিলের প্যান্ডেলের পাশেই হলো কবরস্থান, না জানি কার মাকে সেখানে শোয়া রাখছে। যে বাবা সকালে এই দুনিয়াতে এখানে যারা সামনে বসছেন, আজকে যে আপনার সন্তানের একটা অসুস্থ হয়, এমন অসুস্থ যে আপনার সম্পত্তি সব বিক্রি করা লাগবে, আপনি বাবা হয়ে বিক্রি করবেন না সন্তানের জন্য? হে যুবক, তোমার জন্য কতটুকু তোমার বাবা বিসর্জন দিল, তোমার মা বিসর্জন দিল, আজকে আমরা সেই বাবা মাকে হয়ে গেছি। মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়াতে সবচেয়ে দরদি মা 10 মাস 10 দিন পেটে রাখার পরে এই মার যদি এত মায়ার দয়া হয়, ও মুসলমান, যেই মালিক রূহ জগৎ থেকে নিয়ে এই পর্যন্ত আমাদেরকে এত সুন্দরভাবে লালন পালন করে, এতদিন পর্যন্ত হয়ে যায়, এমন কি হয়েছে নাকি গভীর রজনীতে ওই মালিককে একবার বলা হয়েছে নাকি, ও মালিক এত কিছু দিলা, কিন্তু তোমাকে তো একবার মন ভরে আল্লাহ বলে ডাকা হয় নাই। ও মালিক, মালিক গো, মা আমার জন্য এত কিছু করছে, বাবা আমার জন্য এত কিছু করছে, আমার ভাই আমার জন্য এত কিছু করলো, প্রতিদিন আপনি ভাইকে শুকরিয়া আদায় করেন। ওই মালিক যেই পরিমাণ দিয়েছে, ওই মালিকের কাছে কি আপনার চাওয়া হয়েছে নাকি? কয়বার চাইছেন? কয়দিন গভীর রজনী দুইটা মালিককে বলছেন, মালিক গো, ও মালিক, অনেক কিছু তো দিলে, কোনোদিন তো তোমাকে ওইভাবে মালিক বলে ডাকতে পারি নাই। এখানে যারা বাবা হয়েছেন, সন্তান যখন প্রথম বাবা ডাক শিখছে, আপনার কি পরিমাণ আনন্দ লাগছে? আল্লাহ পাক তো আমাদের টাকায় থাকে। বান্দারে, তুমি তোমার দুনিয়াতে 10 মাস 10 দিন যে মায়ের পেটে ছিলা, ভূমিষ্ঠ হলা, যে বাবা কষ্ট করলো, বাবাকে ডাক দিলা, আর বাবা কি হয়ে গেল? খুশি হয়ে গেল। আমি মালিকটাকে একবার আল্লাহ বলে ডাকতে পারলাম না। মালিক তাকায় থাকে। আল্লাহ পাক ক্ষমা করার জন্য বসে আছেন, আমরা ক্ষমা। সম্মানিত হাজিরান, যেই কথা বলতেছিলাম, আমরা সকলে মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। মার মনে যদি এত মায়ার দয়া থাকে, বলুন যে আল্লাহ আমাদেরকে এত কষ্ট, এত ভাবে সুন্দর করে এত নিয়ামত দিয়ে রাখছে, এত নিয়ামত দিয়ে রাখছে, সে আল্লাহ পাকে আমার কাছে আল্লাহ ডাক শুনতে পায় না? ওই দিন আমার এক মুসল্লি, আমাদের শরীরের ভিতরে যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলা চলে, এগুলাতে হার্টবিট প্রতি মিনিটে, যারা মেডিকেল সায়েন্স সম্পর্কে জানেন, প্রতি মিনিটে 100 বার করে পাঞ্চ করে। এখানে এই যে আপনারা বসে আছেন না, 100 বার করে পাঞ্চ করে। কয়শো বার? কয় সেকেন্ডে 1 মিনিট? 60 সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে প্রায় 2 বার করে পাঞ্চ করতেছে। তো নিয়ামত দিয়ে রাখছে, দেখছেন? হ্যাঁ, আল্লাহর কাছে কোনোদিন বলছেন যে আল্লাহ এত নিয়ামত দিছে গো মালিক, তোমার একটু শুকরিয়া আদায় করে? বলছি কি আমরা? যত পুরো গুনাহগারী হন, আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ ক্ষমা করে দেবে। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জালেম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। এক শাসক ছিল, অনেক সাহাবীকে পর্যন্ত সে হত্যা করছে। এই হাজ্জাজ বিন ইউসুফ একদিন জালেম শাসক, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করছে ক্ষমতা টিকায় রাখার জন্য। এই দেখেন না, বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার হাসিনা ক্ষমতা টিকায় রাখার জন্য হাজার হাজার আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে। কথা ঠিক কিনা? হাজার হাজার আলেমদের, হাজার হাজার মানুষদেরকে গুম খুন হত্যা করে, মানুষ মারা যাক সমস্যা নাই, আমার ক্ষমতা টিকায় রাখতে হবে। ক্ষমতা কি করতে হবে? টিকায় রাখতে হবে। হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতা টিকায় রাখার জন্য এত বড় জালিম শাসক ছিল। একদিন তার মাকে ডাকছে, মা গো,
তোমার সাথে একটা আমার কথা আছে। কি আছে? কথা আছে। কি কথা? ও মা, আমি ভালো মানুষ না খারাপ মানুষ? মা তখন বলতেছে, সবাই তো তোমার সবচেয়ে বড় জালেম বলে। কি বলে? জালেম বলে। মা তো ভয় তো আর পায় না। দুনিয়ার সবাই ভয় পেলে মা কি ভয় পায়? হ্যাঁ। তো হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, মা গো, কিয়ামতের দিন মনে করো আল্লাহ পাক আমার বিচারটা করার জন্য তোমারে দায়িত্ব দেবে। কারে দায়িত্ব? তোমারে। এ হাজ্জাজ বিন ইউসুফ, ইউসুফের মা, আজকে হাজ্জাজের বিচারটা তুমি করো। মাগো, ওই দিন তুমি আমাকে জাহান্নামে দিবা না জান্নাতে? হাজ্জাজ বিন ইউসুফের মা তখন চোখের পানি ছেড়ে বলতেছে, মামরে, আমি জানি তুমি অনেক বড় জালেম, কিন্তু আমি তো মা, তোমাকে 10 মাস 10 দিন পেটে রাখছি, সুতরাং আমি তোমাকে কি করতে পারি না? জাহান্নামের আগুনে দিতে পারি না। জাহান্নামের আগুনে তোমাকে আমি দিতে পারি না, আমি তোমাকে জান্নাতে দেব। তখন হাজ্জাজ বিন ইউসুফ বলছে, মাগো, তুমি যদি আমাকে 10 মাস 10 দিন পেটে রেখা এত মায়া করতে পারো, জালেম হওয়া সত্ত্বেও যদি তুমি আমার ক্ষমা করতে পারো, ওই মালিক, যেই মালিক আমাদের রূহ জগৎ থেকে নিয়ে এই পর্যন্ত খাওয়াইতেছে, আমাকে নিঃশ্বাস নিতেছে, আমার হাত বডি পায়ে এত সুন্দর করে বানাইছে, আমার এত বড় একদম শাসক বানাইছে, সেই মালিককে আমারে ক্ষমা করতে পারে না? সুবহানাল্লাহ। হাজ্জাজ ইউসুফ পর্যন্ত কি রাখে? রহমতের আশা। ও ভাই, ও যুবক, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাইছেন কিভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। সূরাতুল বাকারার 286 নম্বর আয়াত, 3 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 লাইন পর আল্লাহ তাআলা বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইছেন যে আমার কাছে কিভাবে ক্ষমা চাইবা, কিভাবে ক্ষমা চাইবা আমার কাছে। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন এই আয়াতগুলোতে। এই আয়াতের খোলাসা হচ্ছে, যত নত জানো হয়ে আমার কাছে ক্ষমা চাইবা, আমি তত তোমাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটি ঘটনা পরে ইনশাআল্লাহ তাআলা আর কিছু সময় নিয়ে আমি ইনশাআল্লাহ বিদায় হব। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যত বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়েছেন, তাদের মাঝে একজন বুজুর্গের নাম হচ্ছে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? বাইজিদ বুস্তামি নাম শুনছেন? মায়ের যে পরিমাণে খেদমত তিনি করছেন, পৃথিবীর এমন কোন মা নাই, এমন কোন যুবক নাই যে বাইজিদ বুস্তামির নাম শুনে নাই। মায়ের এই পরিমাণ খেদমত করছে। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যেই শহরে বাস করত, এই শহরের নাম হলো বুস্তাম শহর। কি শহর? বুস্তাম শহর। এই বুস্তাম শহরে এক পরমা কণ্ঠা সুন্দরী, চেহারার জৌলস, কথায় যেমন আকর্ষণ, রূপে তেমন জ্বালাময় এক দুশ্চরিত্রা মহিলার আগমন ঘটল। সেই বুস্তাম শহরে সুন্দর একটা ফ্ল্যাট ভাড়া কইরা 2-1 পিএস রাইখা তার দেহ ব্যবসা শুরু করে দিয়েছে। এই মহিলার কণ্ঠ এত সুন্দর ছিল, চেহারার এত মায়া ছিল, বুস্তাম শহরের যে কোনো যুবক ওই মহিলার সাক্ষাতে যাবে, একবার যদি যায়, তার স্ত্রী যতই সুন্দরী হোক, স্ত্রী সুন্দরের জায়গায় স্ত্রীকে ফালায় রেখা ওই মহিলার সাথে রাত কাটানোটা তারা সবচেয়ে বেশি পছন্দ করত। মহিলা তখন যখন বুঝতে পারলো
যে আমার ডিমান্ড তো আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। তখন সে সুকৌশলে তার ভিজিট যেখানে কম ছিল ভিজিট বাড়িয়া 200 রূপার টাকা কমে। কত? 200 রূপার টাকা। কিন্তু যুবকদের ভিতরে যে আকর্ষণ, যে কোনো মূল্যেই হোক 200 রূপার টাকা জোগাড় করে ওই নারীর সাথে একটা সাক্ষাৎ না দিলে তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। এত টাকা কোথায় পাবে? কোথাও নাই। এই যুব সমাজ এক পর্যায়ে চুরি, ডাকাতি, লম্পটি, যত ধরনের যা কিছু আছে সব শুরু করে দিল। সমাজ যখন মারাত্মক পর্যায়ে বিভ্রান্ত হয়ে গেল, তখন সবাই পরামর্শ করে বাইজিদ বুস্তামির কাছে গেল। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ও মা ও বোন, আপনাদের জন্যই বলি, দিল দিয়ে কথাটা শুনবেন, দিল দিয়ে ঘটনাটা শুনবেন।